কইতেছি না আমার সাইডে দাও, আমি এই বাড়ি থেকে যাব না, আমি নাতি বিয়ে করতে তারপরে এই বাড়ি থেকে যাব। বুঝতে যাবেন না না? এই কি করলি তুই? শালি কেন রে? শাস্তি এত আস্তে একটা দশজন মহিলা শরীর বড় শক্তি মনে হয় গাবলা বেরে বেরে খায় হাতের মতো শরীর করছে। তোমরা আমারে যত যাই কও কোনো লাভ হইব না। এই যে আমি এখানে বসছি, আমি এই নাতিরে বিয়ে না করে এই বাড়ি থেকে এক পা লড়বো না। যদি পারোস আমার বিয়ের ব্যবস্থা কর, না হলে এই যে আমি বসলাম অন্বেষণ করলাম, মাথায় রাখিস। এই না নেই শরম করে না? হ্যাঁ, এই ধরনের কথাবার্তা কইতে তোমার শরম করে না? আমার দেওর ছোট্ট একটা মানুষ, তুমি আমার বাড়ির উপরে আইছো আমার দেওরে বিয়ে করবা। আমার দেওরের এখনো নাক টিপলে দুধ বের হয়, আর তুমি কিনা তার সাথে বিয়ে বসবা? ভালোবাসা কি বয়স মানে রে? বয়স মানে না। আর তোর দেবরের নাক টিপলে দুধ বের হয় না কি বের হয় সেটা আমি বুঝে নিই, তোকে বোঝার দরকার নাই। পুরা মহিলার ঠেলা সামলা দিই। হ্যাঁ, কত লাগে আপনার? বিয়ে যেহেতু করবেন একটা বুইড়া বেড়ে দেখে করেন, এইরকম একটা কচি কাছে পোলার দিকে নজর দিছিস কেন? আমি মনে করছিলাম বেড়া মানুষ লুচ্চা হয়, এখন দেখতেছি বুড়া মহিলাও লুচ্চা হয়, এটা তো আগে জানতাম না। লুচ্চে আছি আমি আছি, তোর সমস্যা কোথায়? তোর দেবরে আমি বিয়ে করুম এইটাই হলো আমার কথা। আমি বুড়া মানুষ যেহেতু বিয়ে করুম না। মানুষ ইদানিং দেখি কচি জালি জুলি পছন্দ করে, তা আমারও কচি পছন্দ হয়েছে। এই নানি, মুখ সামলায় কথা কও, অসভ্যের মতো কথা কয়। এই মহিলার আসলে মুখে লাগাম নাই, যদি তাই থাকতো এ ধরনের রুচি কেমন করে হয়? আমি ভালোই ভালোই কইতাছি নানি, না না রে, যদি তোমার না হয় তুমি আমারে বলতে পারো, আমরা দুইজন ভালো একটা পাত্র দেখি, দেখে তোমার নতুন করে বিয়ে দিয়ে দিমু, শেষ। তাও তুমি আমার দেওরের পিছারো তো। কবিতা বেশি কথা কইস না। আমি বললাম না যে আমি তোর দেবরে এই বাড়ি থেকে বিয়ে করে যাবো, নতুবা যাবো না। কোনো কথা বলে আমার সাথে লাভ হইব না। বিয়ে দিবি কিনা সেইটা বল, না হলে এই যে আমি বসছি না এখানেই বসে থাকুম। তুমি যদি বুড়া না হইতা, ঝাড়ুটা বাইর কইরা এমন পিড়াইতাম পিড়ের উপরে দাঁত কড়া লেভেলের বয়া যাইতো। আনালে একটা কাজ করো, বাটামটা নিয়ে আসো, বাটাম দিয়ে পিড়ে এই মহিলা এই বাড়ি থেকে বাইর করো। আয় আয়, এতক্ষণ তো ঠেলে ধাক্কায়ও বাড়ি করতে পারোস নাই। আমার গায়ে যে কত শক্তি বুঝোস নাই। ওই বাটাম চালান দিবে আর যাই চালান দিবে, উল্টা বাটাম আমি তোর উপরে চালান দিব। পাতলা বাড়ি দেওয়া লাগবে, কিছু পাতলা বাড়ি দিলে ঠিক হয়ে যাবো। এর সাথে কথা বাড়াই কোনো লাভ হইব না। এলো গাদ্দার মহিলা, এর যত কমায় তত কথা বাড়বো। তুমি যাও, বড় ভাইরা আর আমার বাতাটা ডাইকে নিয়ে আসো, আর আমি ছোটটা একটু প্রদানে দিয়ে নিয়ে আইতেছি। যাও। হ, এমন বুঝান বুঝাবি যাতে করে এই মহিলার পাল্লায় না পড়ে। যা, কি এর পাল্লা পাল্লি পড়তে দিমু, এই মহিলার বাড়িতে বাইর করবো। যাও। মন্দাই কইতাছে কি করব আমি? এত কষ্ট করে কোনো লাভ হবে না। আমি আমার নাতিরে ছাড়া এই বাড়ি থেকে একটুও যাব না, নাতিকে নিয়েই যাব। এই কই তুই? গর্ত বাইরা কই পালাইছিস তুই? হ্যাঁ, এই কল্লা বাড়ি করছিস বাইরা? বইরা 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 এখন দাঁত কাটছিস বাইরা। ভাবি, কি কি শুরু করছিস তুই? দেশে জোয়ান বেড়ি ছিল না? জোয়ান সামনে তুই পাস নাই, বুড়া বেড়ির কাছে গেছিস কেন? কত কষ্ট কর। আরে ভাবি, আমি কি জানতাম নানি আমারে দেশি মুরগির ডিম খাওয়াইতো, গরুর দুধ খাওয়াইতো, ডিম পোস্ট করে খাওয়াইতো, লুকোয় লুকোয় আঙ্গুর আনি খাওয়াইতো। আমি কি জানতাম নানি আমার প্রেমে পড়ছে? আমারে বাঁচান ভাবি, ভাবি আমারে বাঁচান, আমি আপনার দুই পায়ে পড়ি, আমারে বাঁচান। এই ঘরের মধ্যে এই খাউন্ডি ছিল না? দেশি মুরগির ডিম তোরে আমরা গিলাই নাই? হ্যাঁ, দেশি মুরগির ডিম গেলে তো নানির কাছে যাওয়া লাগে, জুয়ান বেডির কাছে যাইতি। জুয়ান বেডিরা তোরে দেশি মুরগির ডিম গিলাইতো, আঙ্গুর ফল গিলাইতো, ডিম পোস্ট করে গিলাইতো, বুড়া বেডির কাছে গেছস কে? আরে ভাবি, আপনি আমার এত করে মারতেছেন কা? আমার কথাটা শেষ করতে দেন। আরো অনেক কিছু, আপনি তো আমার কবুতরের মাংস খাওয়ার নাই, নানি আমার কবুতরের মাংস খাওয়াইতো। তাছাড়া আবার আমার পাশাপাশি বসতো, আমার এদিকে ধরতো, আমার এদিকে ধরতো, আমার আমার সুই লাগতো, আমি মানা করতাম এত, কয় কেউ জানবো না। আরে নাতি, না না নাতনি যেখানে আছে সেখানে সমস্যা কি, কিন্তু নানি যে তলে তলে এত দূর যাইবো আমি জানতাম নি ভাবি। হারামজাদা, তোরে মনে করছিলাম তুই ছোট আছিস, এখন দেখতেছি তুই দিনে দিনে বড় হয়ে গেছস। হ্যাঁ, এই বেয়াদব, কবুতর খাবে দেখে তুই নানির প্রেমে পাগল হয়ে যাবি? তুই জানোস না তার জামাই আছে, তুই তারপরে তুই তার লগে যে ঘষাঘষি করছস। গ্রামে তো মান সম্মান কিছু থাকলো না, সে এখন অনশন ডাকছে। তোরে বিয়ে না করে এই বাড়ির থেকে যাইবো না। আর তুই কি করবি ক? ভাবি, আমি কেমনে বিয়ে করি? এই বুড়ো মহিলারে কেমনে আমি বিয়ে করি? আমার লাইফটা বরবাদ করে দিব। এই কথাটা কি আগে মনে ছিল না, যখন নানির কাছে যাইয়া কবুতরের গোশত খাইছো? এখন বিয়ে কইরা ভালো করে কবুতরের গোশত তোরে খাওয়াইবো। ভাবি একটা কাজ করেন,
আপনি বাসায় যান, আমি এদিকে শহরের দিকে কোথাও পালাই যাই। হ্যাঁ তুমি পালাই যাও, তোমার জীবনও ধরতে পারবো না। আজকে পালাইলি, কালকে পালাইলি, পরশুদিন পালাইলি, তোর তো বাড়িতেই আইতে হইব। শহরে তুই বেশি দিন থাকতে পারবি? আমি বাড়িতে আর কোনোদিন আইতে। এই শট! কই যাস? কই যাস? কই যাব? তুই শহরে যাই পলাবি আর এখানে এই বুড়া মহিলা আমা করে ধরে রাখবো, ধরে রাখবো। প্রেম করার সময় মনে ছিল না তোর? হ্যাঁ? এখন যাই আর তুই মিটমাট করবি। মিটমাট করতে না পারলে তোরে জেলের ভাত খামর। বাবা আমার বাসা। দামরা বাড়ি যা। এই এদিকে তাড়াতাড়ি আসো সূর্য, আরে তাড়াতাড়ি আসো। কি হয়েছে? তুমি এমন করে দৌড় দিতেছ, গায়ে বাড়িতে কি ডাকাত পড়ছে নাকি? তার থেকে বড় কিছু ঝামেলা তো বাইজা গেছে বাড়িতে। আরে ঝামেলা বাচ্ছে মানে? কিসের ঝামেলা বাচ্ছে? কিসের ঝামেলা বাচ্ছে মানে? ওই যে বসির নানার বউ নানি আঙ্গ বাড়িতে এসে উঠছে। কে আংবার তোর বুকের লিগা? বাড়িতে উঠছে আমার দেওয়ারের সাথে নাকি বিয়া বসবো, সেজন্য সেইখানেই বসে আছে। কত টানাটানি করলাম, কত বের করার চেষ্টা করলাম, বেরি হইল না। আরে থামো, কি উল্টাপাল্টা কথা কইতেছ? এই বুড়া বয়সে নানি আমাকে বাড়িতে এসে আমার ভাইয়ের বিয়ে করার জন্য অনশন বসাইছে, কত কিছু করলাম, শেষ পর্যন্ত কামড় দিছি, তাও কোনো লাভ হয় না। অনশন মানে কি? অনশন হ হ, সে ওই বাড়ি থেকে উঠবো না, নড়বো না, সরবো না, কিছু খাইবো না, সেই পর্যন্ত আমার দেওরের কাছে বিয়া না বসবো। পাগল হইছো? এই বুইড়া বয়সে বিমৃতি ধরছে বুড়ি রে, বুঝছি আমি। এই সূর্য থাম, এখন আমি ভালো করে বুঝতে পারছি। আরে বসির নানার সাথে আমাকে জমি নিয়ে ঝামেলা না। বসির নানা ইচ্ছা করে টিক্স করে এই কামটা করছে, যেন করে আমাকে কাছ থেকে কিছু জরিমানা নিতে পারে, আর নাইলে আমাকে মান সম্মান নষ্ট করে দিতে পারে। এখন ভালো করে বুঝতে পারছি আমি। শালার বুইরা কি অবস্থা, নিজের বউরে লাগাই দিছে আমার বাইরের পিছনে। হদর, তুমি জানো না তো কত কিছু করলাম, ওই বুড়িরে নড়াই তো পারলাম না। বুড়ির গায়ে এত শক্তি যে কই থেকে হইছে, হাতের মতো শরীরটা নিয়ে ওইখানেই বসে দিছি। ভাইজান তুমি শুধু আমার একবার কও, একটা বার কই বুড়িরে পিটাইয়া আমি এখন পায়ে নলিবে গেলাম। আরে থাম, মহিলা মানুষ, তারে মারধর করা যাবো না। তারে মারধর করলে তো আমরা মামলা খাইয়া যাবো। এই তুমি এক কাম করো, তুমি বাড়িতে যাও। এই সূর্য তুই আমার লগে চল, বসির নানার কাছে যাইতাছি, এর একটা বিয়ে আজকে করতে হইব। কেন আমগুলো এত শত্রুতা তার? শালার বুইরা মাইরে এলাম আজকে। এই চল, এই যাও তাড়াতাড়ি বাড়িতে যাও। তাড়াতাড়ি আইসো, দরকার হয় নানারে সঙ্গে করে নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে। ও নানি, নানি গো, ও নানি আমার বাঁচাও, আমারে বাঁচাও নানি। ও নানি, ও নানি, আমি তোমার দেওয়ানা। ও মা গো, ওই দেওয়ানা না, নাতি হিসেবে দেওয়ানা। নানি আমাকে বাঁচান, আমারে বাঁচান নানি। ও নানি, আমি তোমার হাত টিপি, আমি তোমার পাও টিপি, তুমি আমার মাফ করে দাও না নানি। নানি আমার মাফ করে দাও। নাতি, তোমার স্থান তো আমার পায়ে না, তোমার স্থান আমার বুকে। ও নাতি, ও নাতি, আমি তোমার দেওয়ানা। ও নাতি, ও নাতি, আমায় বিয়া করো না। না না, কই যাইব? জাহান্নামে যাক। আমি কই যাবো? আমার বুকে থাকবা। নানি আমি ওই বুকে আটবো না। চুপ! যখন হাঁসের ডিম খাওয়াইছি সেদ্ধ কইরা, বাড়ির থেকে মুরগি রান্না কইরা না খাওয়াইছি, যখন টুকটাক করে বাঁশ বাগানে বসে বসে দুজন গপ্প করছি, তখন তো নানার কথা চিন্তা করো নাই। তখন তো বলছো নানি আমি তোমারে অনেক ভালোবাসি। তখন কোথায় ছিল? বাগানে যাই তুই গল্প কর, তুই হারামজাদা, তুই আমার কাছে কস্তাই। বাগানে যাই তোর গল্প করা লাগে লড়ের পর। এই কি সেমরিয়ার ছিল না? ভাবি আমি কিন্তু জানতাম না নানি যে আমারে এগুলো খাওয়াইতেছে, নানি আমার বুকে নেওয়ার জন্য, এটা তো জানতাম না ভাবি আমি। ওরে আমার কচি খোকারে, ফিডার খাও, কিছুই বোঝো না। আমার দুইটা এরকম জোয়ান ভাবি থাকতে বুড়ো নানির কাছে কি আমি যাইতাম? ওই হারামজাদা, ওইগুলো তোর ভাবি, আমি তোর ভাবি না, আমি তোর নানি। নানি। নানি আর নাতির সম্পর্ক হয় মধুর সম্পর্ক, এটা বোঝো না মর্দপোলা? ও না না, তুমি কই আসো? নানিরে নিয়ে যাও, আমি আর পারতেছি না। নানিরে কি তুমি ভালোবাসা দাও না, আদর দাও না, খাবার দাও না? নানি আমার জন্য কেন পাগল হয়েছে রে নানা? ও না না, তুমি চুপ! একদম কোনো কথা বলবি না। আমি তোর জন্য পাগল হয়েছি, তোর ভাগ্য। চল আমরা বিয়ে করি। কই যাইবো? কই লাই যাবেন আমার দেওর রে? কোথাও যাইবেন আমার দেওর। এই দামড়ার পুদামড়া। ও নানি, নানি গো, ও নানি আমারে বাঁচাও। ও নানি, নানি আমারে বাঁচাও। তোরে বাঁচাইতে পারি একটা শর্তে। কি শর্ত? আমারে বিয়ে করবি। এটা তো পারুম না, সব পারুম, তাহলে কিন্তু পাও এটা ধইরে, পারুম না। পাও ধরে পড়ে থাক। নানি আমার এই, খবরদার আমার নাগর রে কোনো কথা কবি না। নানি। চুপ করে থাক। তোমারে আর আমি আরেকটা জোয়ান থেকে
সুন্দর দেখে আরেকটা জামাই এনে দিব, আমার মাফ করো নানি। ভালোবাসা কোনো কিছু মানে না গো, তোমারে দেখেই আমার পছন্দ হয়েছে, তোমারই আমি বিয়ে করব। তুমি যত রাত উত্তরাই না দাও, লাভ হবে না। পরে মাফ থাকো। করো। সব ভালোবাসা কি আমার উপরে দিছে আল্লাহ? ও আল্লাহ, বুইরা খাই এলাম আমি। আরে থাম, কাকু ভাইজান, এই বসিন না, আরে কই গেলাম, এই বসিন না, আরে বাইরে যাও। কি হইছে এত গরম কে? কি হইছে এখনো বুঝতাছো না? মানে ভাজা মাছটা উল্টাই খাইতে জানো না, নিজের বুইরা বউডারে আমার বাড়িতে পাঠাইছো আমার ছোট ভাইরে বিয়ে দেওয়ার লাগা, আর এখন তুমি আমারে কইতাছো যে কি হইছে, কিচ্ছু জানো না। আমি পাঠাইছি মানে? ওরে শালা বুইরা, তুমি এমন ভাবটা নিতাছো যেন ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। নিজের বউডারে আমার বাড়িতে পাঠাইয়া দিছো আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে করাই দেওয়ার জন্য। আরে আমরা কি কিছু বুঝি না? আমার লগে শত্রুতা, জমি জামা নিয়া আর আমাকে মান সম্মান খাওয়ার জন্য চিন্তা ভাবনা করছো, তাই না? আমি কেউ তোমাকে বাড়ি পাঠাই নাই। ও, তুমি পাঠাও নাই, তোমার বউটা উইরা উইরা মোবাইল চলে গেছে। কি কি ভাবছো ব্রেন্টের খেলা খেলো না? আমরা কিচ্ছু বুঝি না, আমাকে ভাইয়া গুলোকে গায়ে করতে পারো না, এই জন্য তুমি বউরে দিয়ে চাল চালছো। কি কইতাছো তোমরা? কি কইতাছি এখনো বুঝো না? আরে আমার ছোট ভাই সে কি এমন বুঝে? তোমার বউটা আমার ছোট ভাইয়ের কি ধুইয়া কি করছে জানি না, তাদের মধ্যে কি সম্পর্ক। এখন তোমার বউ আমাগো বাড়িতে যায় অনশন করতেছে আমার ছোট ভাইটারে বিয়ে করার জন্য। এই শালা, তোমার বয়স কম হইছে? তোমার বউয়ের বয়স কি কম হইছে? তোমার বুইরা বউডারে কোন হিসাবে আমার বাড়িতে অনশন করার জন্য পাঠাইছো সেইটা তুমি আমারে কও তো। আমার এক শুধু শুধু গালাগালি করো না, আমি পাঠাই নাই, আমি এসব কিছু জানিও না। তোমার বাইরে জিগাওকা। আমার ভাইরে জিজ্ঞাসা করো। হ্যাঁ, হ্যাঁ, এই আমার ভাই কি ছোট মানুষ না? আমার ভাই কি সবকিছু বোঝে? এখন আমি ভালো করে বুঝতেছি আমাগোর সাথে তোমার জেরাত না। এখন তুমি চিন্তা করছো আমাগোর কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা নেওয়ার জন্য। হুম, আমরা বাইচা থাকতে এই আশা তোমার কোনোদিনও পূরণ হইতে দিব না। শালা এখন যাবা বাড়িতে, যে তোমার বউরে কেমনে নিয়ে আসবা, নিয়ে আসো, যাও। যাওয়ার গোষ্ঠী কেলে ভাই, তুমি আবার কমে মাত্রা ফাটাই দিব। এই, মারামারি করে দেবো না, মামলা হবো। এই যাও না কে? যেই বউ আমার বাড়ি থেকে বাইরে গেছে ওই বউ আমি আনতে যাবো না। যাইবা না, তুমি যাবো তোমার ঘাস যাইবো। এই শুন, মারামারি করতে পারবো না। তুমি যদি এখন না যাও এটার জন্য কিন্তু তোমার কঠিন জবাব দিতে হবো। আমি কিন্তু মাতাব্বরের কাছে যাবো, তোমার নামে নালিশ করবো। তুমি ওর যেখানে যাও আর যাও, আমি এটার কোনো জবাব দিব না। জবাব দিব না। এই আমার এই থাম, এই থাম, এই থাম, শুন শুন, মারামারি করার দরকার নাই। এর ধর ধইরা নিয়া মাতাব্বরের কাছে যাই, মাতাব্বর কি বিচার করে এটা আগে দেই। এই চলো। না, আমি যাবো না। আরে যাবো না, তোমরা যাও। আমি যাবো না। আমার বাইরে দিতে লাগে। আরে আই বিচার দিমু মাতাব্বরের কাছে, আই আই তো বড় সাহস, আমারই মারতো ইয়ে। আমিও যাবো মেম্বার। আরে দেখ, খেলো আমি। আমি তুই তোর কিসে করি আমি? সাম্প্রতিক উত্তেজনার কারণ ইসরায়েলের হামলায় ইয়েমেনের সামরিক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা উত্তেজনা বেড়েছে। ইরান প্রতিশোধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রকে, ইসরায়েলের পাশে অবস্থান নিয়েছে এবং মধ্যপ্রাচ্য সেনা প্রস্তুতি বাড়িয়েছে। যুক্তরাজ্যের ভূমিকা, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু করেনি, তবে ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিকভাবে শক্ত সমর্থন দিয়েছে। ইরানকে সতর্ক করেছে যদি সরাসরি হামলা করে তাহলে কঠিন জবাব দেয়া হবে। আমার মতে ইসরায়েল রে তামা তামা কইরা দেওয়া উচিত। শালার ইহুদির বাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রাসেল, সূর্য, তোমরা এই অবস্থায়? কি হয়েছে? কি কোনো সমস্যা? সমস্যা মানে চাচা জটিল সমস্যা। আপনি তো আমার ছোট ভাই রানারে চেনেন, সহজ সরল। হ, চিনি তো। তোমার ছোট ভাই খুবই সরল সোজা, একেবারে ওর মনের মধ্যে কোনো প্যাঁচগোছ নাই। ওরে নিয়ে কি হয়েছে? ওরে নিয়ে কি হয়েছে জানেন? আমাকে বসির নানার বউ আছে না, আমাকে নানি, এই আইবি নানি কি হয়েছে জানি না, আজকে আমাকে বাড়িতে গেছে অনশন করার জন্য। আমার ছোট ভাই রানারে নাকি সে বিয়ে করবো। কোন তো কি একটা মুসিবত না? আমার কি মনে হয় জানেন, বসির নানা ইচ্ছাকৃত ভাবে তার বউরে আমার ছোট ভাইয়ের পিছনে লাগাইছে। আপনি তো ভালো করেই জানেন বসির নানার সাথে আমাকে একটা জমি জমা নিয়ে একটু ঝামেলা আছে, সেই ঝামেলার জেদ ধরেই নিশ্চয়ই এই কামটা করছে। না হাইসা পারলাম না রাসেল, তোমরাও না এই বিষয় নিয়ে আমার কাছে আসছো, খবর নিয়ে দেহ গে। আরে বসির মিয়ার বউ মনে হয় ঠাট্টা করতেছে। আরে না মাদবর সাহেব, কিসের ঠাট্টা করতেছে? এসব ঠাট্টা নাকি? আমার বাড়ি থেকে অনুসরণ করতেছে, সে খায় না দেয় না কিছু না, ডাইরেক্ট কথা আমার বাইরে বিয়ে করবো। আমার ছোট ভাইয়ের বয়সটা কত হয়েছে, আমার বাইরে বিয়ে করবো কে লেখা? বুড়ির বুড়ি। কি অনশন করতেছে? হ্যাঁ তোমরা যা কইতেছো এগুলো সত্যি? হ্যাঁ সত্যি। হাঁটুর বয়সের পুলারে
বশির মিয়ার বউ বিয়া করব কোন স্বার্থে? আমি তো এইটা বুঝলাম না। বশির মিয়ার বউ তো বয়স্ক মহিলা। আরে চাচা আমিও তো সেইটাই কইতাছি। আরে নানির বয়স কম করে হইলেও 55 বছর হবো, আর আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 17 বছর। আর এই 17 বছরের পোলাটারে আমার নানি কোন হিসাবে বিয়ে করতে চাই? আমি কিন্তু এই জন্যই আপনারা কইলাম যে বসির নানার সাথে আমাকে একটা জমির ঝামেলা আছে, সে নিশ্চয়ই চাইতেছে আমার কাছে বড় অঙ্কের একটা জরিমানা নেওয়ার জন্য, আর না হলে এলাকার মধ্যে আমাকে ছোট করার জন্য, আমাকে মান সম্মান নষ্ট করার জন্য। কি কইতেছো রাসেল? সি 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 সি, আমাগো গ্রামে এইগুলা শুরু হয়ে গেছে? তব আস্তাগফিরুল্লাহ, তবে এগুলা শুনলেও তো পাপ, হ্যাঁ? এগুলো শোনাও তো পাপ। বাপ, এখন আপনার কাছে আমরা আইছি, যে কোনো ভাবে হোক, যে কোনো মূল্য হোক, না নিরে যেমন হোক আমাকে বাড়ি থেকে সরান, নাইলে তো এলাকার মধ্যে আমাকে মান সম্মান কিচ্ছু থাকবো না। আচ্ছা তোমরা দুই ভাই কি করলা? আমি কি করবো? আমি তো আর কইছি ভাইজান রে, ভাইজান তুমি আমার কও, আমি ওই শালার বুইড়া আর বুড়ি রে এখন পিড়ে মেরালাম। না 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 না, শোনো, মাথা গরম করলে তো চলবো না, পিডাইলে হইব না। বুঝে শুনে বশিরের বউরে পাঠায় দাও। চাচা, আমরা ওইখানে পারবো না দেখেই বসির নানার কাছে গেছিলাম। বসির নানারে এত করে বুঝাইলাম যে তুমি যাইয়া তোমার বউটারে নিয়ে আসো, সে কোনোভাবেই আমাকে কথা শুনবো না। এই জন্যই আপনার কাছে আইছি, আপনি যেইভাবে হোক বসির নানার কাছে যান, তারে নিয়ে আমাকে বাড়িতে যাই, নানিরে আর নানারে আমাকে বাড়ি থেকে সরান, নাইলে কিন্তু আমরা কিন্তু বড় একটা দুর্ঘটনা ঘটাই ফেলাম। না 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 না, কোনো দুর্ঘটনা ঘটায়ও না। বশির মিয়া কি কইছে? সে আইবো না, তার বউরে নিয়ে যাইবো না। বুইরা দামরা, তোমার বউ এরম করতেছে আর তুমি যাইবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমারই তাহলে যাওয়ান লাগবো বশির মিয়ার বাড়ি। হ্যাঁ, আপনি যাবেন? আচ্ছা আচ্ছা, তুমি আমারে একটু কত, কারণ আমার সবকিছু শুনতে হইব তো। এই বশির মিয়ার বউর লগে তোমার ছোট ভাইয়ের সম্পর্ক কি আগের থেকে ছিল? আরে কি এর সম্পর্ক? আমার বাইরে বয়স কত হয়েছে, পোলাপান মানুষ। এই বুড়ি ছলে বলে যে নৌকা আমার বাইরে পটাইছিল, এখন বাইনা ধরছে আমার বাড়ির বউ হইব। ঠিক আছে ঠিক আছে, আমি তো সবকিছু শুনলাম, নিশ্চিন্তে তোমরা চলে যাও। আমি বশির মিয়ার বাড়ি যাইতেছি, তারপর দেখি বশির মিয়ার বউ কততে যায় না। ঠিক আছে, আপনি তাহলে একটা ব্যবস্থা করেন, নাইলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবো। না, আমি না বলা পর্যন্ত তোমরা কিন্তু কোনো সিরিয়াস কাজে যাইও না। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা রেখো, যাও। চল চল চল। আমি বুঝলাম না, বয়স হয়ে গেছে 55-60 বছর, ওই বুড়ির এখনো বিয়ের মানে সি 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 সি, এসব শুনলেও তো খারাপ লাগে। আর বশির মিয়া বুইরা ধামরা বউরে কন্ট্রোল করতে পারো না? হ্যাঁ, বশির মিয়া, এই বশির মিয়া, এই বেরো। মাদবর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে আইছো? তোমাকে জন্য কি আমার গ্রামের লোকজন শান্তিতে থাকবো না? কি হয়েছে মাদবর সাহেব? তোমার বউ এগুলা কি শুরু করছে? বুইরা কালে কি বিমরতি ধরছে তোমাকে? হ্যাঁ, কি শুরু করছে এগুলা? মাদবর সাহেব, আমার বুড়া বয়সে আমার বউরা এই চ্যাংরা ছেড়ার প্রেমে পড়ে গেছে, আমি এটা কি করতে পারি? তুমি যে আমার সামনে এগুলা কইতেছো, লজ্জা করতেছো না? হ্যাঁ, নিজের বউ, তোমার নিজের বউ আরেক বাড়ি যায় অনশন করছে, হাঁটুর সমান বয়সের একটা পোলা পান্ডে বিয়া করবো। মাদবর সাহেব, আমি অনেক চেষ্টা করছি, অনেকভাবে বাধা দিছি, কিন্তু আমার কথায় কোনো কাজ হইতেছে না, আমার একদম মানতেছেই না। তোমার এই কথার এক পয়সা মূল্য নাই। বউটা হইলো তোমার, তোমার কথা যদি না শুনে তাহলে কার কথা শুনবো? হ্যাঁ, এখন যে এগুলা শুরু করছে আমার গ্রামে, আমার গ্রামের মান সম্মান থাকবো? হ্যাঁ, আর ওই সংসারটা তো একদম তছনছ হয়ে যাইবো। মাদবর সাহেব, ওই রানারে আমি বারবার না করছি যে আমার বাড়িতে আইস না, তবুও হয়তো আমার নিষেধ শুনতো না। আর আসলেই অন্যান্য অরে কবুতর রাইন দেখা হয়তো, মুরগি রাইন দেখা হয়তো, ফল খাওয়াইতো, নানান কিছু খাওয়াইতো, আমার কথা শুনতো না। বাবা বাবা বাবা, কথাগুলো যে কইতেছো লজ্জা করে না? হ্যাঁ, কবুতর যখন খোপের থেকে কবুতর বাইর করে আইনা জব করে খাওয়াইতো, তখন কি তোমার হুঁশ ছিল না? হ্যাঁ, সেদ্ধ ডিম, দেশাল সেদ্ধ ডিম যখন খাওয়াইতো, তখন কি তোমার হুঁশ ছিল না? আচ্ছা, দুধ খাওয়াইছে না? খাওয়াইতো তো। বাবা বাবা, আমার মনে হয় কি জানো, তুমি মনে হয় পুরুষ না, কা পুরুষ। এই তোমার বউ যে দিনের পর দিন এরকম আদর সোহাগ করে ওরে খাওয়াইতো, সেই সময় তুমি ছিলা কোথায়? মাথার চুলগুলো কি সাদা হইছে এমনি এমনি? মাদবর সাহেব, আমি তো এইসব জানতাম না। ওরা আসতো, খাইতো, দাইতো, আনন্দ ফুর্তি করতো, আমি তো তোমার নানি নাতিন আনন্দ ফুর্তি করে, কিন্তু আমি তো এইসব বুঝি নাই যে ওরা প্রেম করে। আচ্ছা, আমি এইটা বুঝি না, আমার মাথায় একটা জিনিসই ধরে না, সহজ হিসাব। খিদা লাগলে মানুষ খায়, পেট ভরা থাকলে খায় না। সারাটা জীবন কি করছো? এখন অকথা কিন্তু আমার মুখটা কিন্তু আইনো না।
তোমার ঘরের বউ আরেকজনের উপরে আসক্ত হয় কেমনে? হ্যাঁ, কেমনে হয়? শোনো, আমি অত কথা শুনতে চাই না। এখন তুমি আমার সঙ্গে যাবা, যাইয়া তোমার বউরে নিয়ে আসবা। তা নাইলে কিন্তু আমি সত্যি সত্যি কিন্তু ওর লগে বিয়া দিয়ে দেব। মাতবর সাহেব, যেই বউ আমার ঘর থেকে বাইরে হয়ে গেছে, আমি চাই না ওই বউ আনতে। আপনি যদি পারেন তাহলে বিয়ে দিয়ে দেন। না, এই কথা কইলে তো চলবো না। দেশে কিন্তু একটা আইন আছে, তাই না? আমরা সমাজ নিয়ে থাকি। তোমার এই কথা কিন্তু সমাজে খাটবো না। আমার সোজা কথা, তুমি এখনই যাইয়া তোমার বোর চুলের মুঠিটা ধইরা তোমার বাড়ি নিয়ে আসবা, এইটা আমি চাই। মাতবর সাহেব, আমি তোর সাথে এখন শক্তিও পারি না, আমি দুর্বল হয়ে গেছি। তা পারবা কেমনে? শক্তি তো সব দিয়ে দিছো। এখন কি কমু, অকথা মুখ দা আসে। বুইরা দামরা নিজের বউ আরেকজনের সঙ্গে প্রেম প্রীতি করে, আর সেই দিকে খেয়াল নাই। বুইরা দামরা, এখনই যাবা তোমার বউরে নিয়ে আসবা। না, তোমারে একলা পাঠাইলে তো কোনো কাম হইব না। আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। চুলের মুঠিটা ধইরা বউরে নিয়ে আসবা। আসো, চলেন। চলো। শালির বুড়ি এখনো জানে কিনা? আরে কি করতেছিস তুই? পাগল হয়ে গেছিস? মান সম্মান সব গেল গেল লেগা। আরে মাথা বলতেছে কি করে দিল? এই আসার আগ পর্যন্ত কোনো কথা না কইতে হইব। যা, ওইদিকে যা। না আমি খালামু। উল্টা পাল্টা কিছু গাড়ির মধ্যে মুদিরা। চুপ। এই, এই তুই ঠান্ডা হ। তুই থাম। এরানি, এরানি, তুমি কি শুরু করছো কত? আমার ভাইটা তোমার কত ছোট, তুমি এইখানে আসছো তারে বিয়ে করার জন্য, এটা কি ঠিক করছো কত? হ্যাঁ নানি, তুমি যাও তো, যাও। ও, প্রেম করার সময় তোমার ভাই বুঝে নাই? হ্যাঁ, যখন আমারে বলছে ভালোবাসি তখন কোথায় ছিল? তখন তো বলো নাই যে আমার ভাই ছোট। আমার মতো চলে আয়। আমার মতো চুল করে কইছো। আমার মতো চুল করে কিছু। এই কথা কথা গায়ে হাত দেয়। কি করব তোরা? কি করব? থাম, কইছি না? আরে মাথা বসতাছে কেন আইতাছে না? আমি তো কিছুই বুঝতাছি না। চুপ করে বসে থাক। এই তুই এখনো ওনে বইরে আছিস কেন? ওইদিকে যা, যাও ওইদিকে। এখানে বাইরে পাও। ও নানি, দেখো, আমি তোমার শেষবারের মতো কইতাছি, আরে তোমার বয়স হয়েছে, নানারও বয়স হয়েছে। এখন যদি তুমি আমাকে বাড়িতে আও, নানার সেবা যত্ন কেটা কইব? দেখো, নানা কিন্তু অনেক কষ্ট পাবো। এতদিনের সংসারটা তুমি ছাইরাও না। যাও যাও যাও। তোর নানা আর একটা বিয়ে করব, সমস্যা আছে? কারে কি কর? মায়ের দেওয়ার দরকার, মুরানো দরকার, মুরা গেল ঠিক হয়ে যাবো। আরে থাম না, তুই একটু বুঝায়, একটু বুঝাবে দে। মারামারি করে কি সবকিছু সমাধান হয় নাকি? নানি দেখো, তোমার যদি আর একটা বিয়ে করতেই মন চায়, তুমি একটা কাম করো, তুমি যাই তোমার বয়সী কাউরে বিয়ে করো। আমার ছোট ভাই তো একদম ছোট, ওরে তুমি কেমনে কি? তোমার ছোট ভাই ফিডার খায় তাই না? তাই ফিডার আইলে দাও মুখে। এই চুপ করেন। আইসা দাও, সত্যি করে কত, তুমি কি এই বুড়িরে বিয়ে করতে চাও? না ভাবি, আমার জান গেল, আমি এই নানির বিয়ে করবো না। আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? প্রেম করছিস কেমনে? হ্যাঁ, প্রেম কেমনে করছিস? প্রেম করে বলে মনে হইছিল না? ওরে বেশি করে দাও। সরো তো, সরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে দেখেন, আপনি আইছেন, ভালো করছেন। এই যে বসির নানার বউ এখনো বাড়ি থেকে যায় নাই। সি 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 সি, এখানে মনে হইতেছে যে সিনেমা হইতেছে। এই যে আপনি এই বাড়িতে কেন? কেন? আমার বাড়িতে আমি আইছি, আপনার সমস্যা কি? আপনার বাড়ি তো এইটা না, বসির মেয়ের বাড়ি এইটা। আপনি কেন হেন আইছেন? বসির মিয়া হইব কেন? আমি রানার বাড়িতে আইছি। বসির মিয়া কি হয় আপনার? আগের স্বামী। আগের স্বামী? আপনি যদি মহিলা না হইতেন না, তাহলে থাপড়ে আপনার দাঁতগুলো আমি ফালাই দিতাম। মাতবরের সামনে কিভাবে কথা কইতে হয় এইটাও শিখেন নাই? আমার এখন আমি আপনার বোতলে দিয়ে দেই। আস্তে, এখানে আমি কথা কইতেছি। আচ্ছা, বয়স তো আল্লাহ দিলে 55-60 হয়ে গেছে। হ্যাঁ, এক পাও তো কবরে চলে গেছে। এইসব কি শুরু করছেন আমার গ্রামে? আচ্ছা মাতবর সাহেব, আমি আপনার একখান কথা কই। ভালোবাসা কি বয়স মানে? ভা- বিবাহিত অবিবাহিত মানে? হ্যাঁ, আরে ভালোবাসা তো কোনো কিছুই মানে না। এই জন্যই তো আমি রানারে পছন্দ করছি আর রানার সাথে বিয়ে বসতে চাই। তোর ভালোবাসার কুস্তি গেলে এই সূর্য থাম। মাতব্বর আচ্ছা। সাহেব, আমি একটা কথা কই, ছোট একটা কথা কই, শুনেন। নানির বয়স হইছে, একটু বয়স হইলে মানুষ পাগলামি করে, এটা আমরা মাইনে নিছি। এই পর্যন্ত ছিল, তাও আমরা মাইনে নিছি। এখন আল্লাহর ওয়াস্তে হেরে এই বাড়ি থেকে বিদায় করেন। এই যে বসিন নানা, এখনো আপনি চুপ করে দাঁড়ায় থাকবেন? আপনি কিছু কর না কেন আপনার বউরে? এই, আপনি যে কইলেন যে ভালোবাসা কিছু মানে না, আমার ভাই এই যে বসির মিয়া সারাটা জীবন আপনার কি ভালোবাসা দেয় নাই? দিছে, ভালোবাসা কিছু কমতি আছে? কমে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনারাই কোন এই মহিলারে কি করব? এই শোনেন, আমার সাপ সাপ কথা, আপনার মুখের কথা আমি বুঝতে পারছি আপনি কি বলতে চান। আমি অত পেঁচাইতে চাই না। এই মুহূর্তে এখনই বসির ভাইয়ের হাত ধরে এই বাড়ি থেকে আপনি চলে যাবেন। জীবনে কোনোদিন
ওই রানার মুখের দিকে কিন্তু তাকাবেন না। মাতবর চাচা, একটা কথা না বললে পারতেছি না। ডেলি তো নিউজ খবর দেখি, এই বুড়া বুড়া মহিলারা ছোট ছোট পোলাপানের পিছে পিছে ঘোরে। তার মধ্যে একটা নিউজ দেখছিলাম, ওই যেসব মহিলারা পরকিয়া করে এখন নাকি 7 বছরের জেল, সেই স্বামী যদি থাকে ডিভোর্স না দেয়। হ হ, তার সাথে রিমান্ড তো ফ্রি। ওই 4-5 দিন রিমান্ডে নিব, তাকে ঝুলাই থুবো, পিটাবো। হয়েছে, আমারে ডর দেখায়ও না। মনে হয় এক হাতে তালি বাজে, বাজাও তো দেখি। ওনার দেবর মনে হয় কচি খোকা, কিছুই বোঝে না। এই আস্তে, হয় না, আমার দিকে তাকা। এগুলো কি শুনতেছি? তুই বলে বিয়ে করবি? মাতব্বর সাহেব, এটা কি বলতেছেন? আমি যদি নানির বিয়ে করি, নানার কি হইব? না না, আমি নানির বিয়ে করতে পারবো না। কিন্তু নানি যে আমার যে ডিম দুধ এটি খাওয়াইছে, আমি কিন্তু স্বামী হিসেবে খাই নাই, নাতি হিসেবে খাইছি। আই হারামজাদা, হ্যাঁ? যখন আমার বলছিলি তখন গেছিলি কোথায়? এখন মিথ্যা কথা কইতেছস। একটু থাপ্পড় মার। এই আমার প্রতি মারবি কি লাগা? এই, ছোট! কি লাগা তুই? আরে কথা মহিলা মানুষের গায়ে হাত তুলবা না। এখন হাত কাইটে দিমু। আচ্ছা আচ্ছা নানি, আমি একটা কথা কই। যা হবার হইছে। আমার ছোট ভাই, ছোট মানুষ, বয়স কম, হয়তোবা তোমার সাথে ঠাট্টা মস্কারি কইরা কিছু একটা কইছে, এটা ধরে তুমি বাড়ি পর্যন্ত আইছো। দেখো, আমার ছোট ভাইটা এখন পর্যন্ত বিয়ে শাদী করে নাই, কম বয়স, কিছুদিন পরে তার বিয়ে শাদী করম। এখন যদি এই সমস্ত কিছু হয়, তাহলে আমার ছোট ভাইটার কাছে কোনো মাইয়া বিয়ে দিব? কেউ দিব না। নানি, ঠাট্টা মস্কারা যতই করছো, যাইছে দিয়ে ঠাট্টা করছো, তুমি এখন নানার সাথে চলে যাও। এইটা কোনো কথা কইলেন আপনি? এর তোর বয়স হলো 80 বছর, এর হলো নাতিপুতি আছে, আর মাইয়া পোলা আছে, এরা মুখ দেখাইবো কেমনে? হেডি একটাবার চিন্তা করছে? আর দেখেন তো কি অবস্থা, আর চেহারার দিকে তাকানো যাইতেছে। বেডি তাড়াতাড়ি হিনতে যাও কই দিলাম, জীবনও বিয়ে দিতাম না তোমার লাগে। আই চোখের মাথা খাইছো? 80 বছর হইছে, আমার একটা চুলও পাকে না। এই চুপ থাকেন তো নানি, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে হইছে একটা পটর পটর করতেই আছেন। অনেক সহ্য করছি। এইবার যদি আপনি এই বাড়ি থেকে না যান, এই যে মাতবর চাচার সামনে আপনার আমি বটি দিয়ে একদম জবাই করে ফেলবো। এই থামো তোমরা, শোনেন আপনারা কয়টা কথা বলি। এই যে আপনার স্বামী, নবীর কলমা পড়া কিন্তু এই স্বামীরে আপনি কবুল করে গ্রহণ করছেন। এখন বয়স হয়ে গেছে, এই শেষ সময় যদি এই বেচারি আপনার এই কার্যক্রমে, সে অপমানে ঘৃণায় যদি সে এখন আত্মহত্যা করে, এর জন্য কিন্তু দায়ী হবেন আপনি। কাঠগড়ায় যাই আমি সাক্ষী দিব যে আপনার জন্য এই বুড়া মানুষটা শেষ বয়সে আত্মহত্যা করছে। আপনার কি হইব? ফাঁসি হইব। তাই আমি কইতেছি কি, আপনাকে দুইজনের মধ্যে হাসি ঠাট্টা যা হইছে ওগুলো আমরা সবাই ভুলে যাবো, যা হবার হয়ে গেছে। এখন সসম্মানে স্বামীর হাত ধইরা বাড়ি ফিরা যান। আমার এই কথা যদি শোনেন ভালো, আর যদি না শোনেন তাহলে কিন্তু যদি কোনো অকারণ যদি বশির মিয়া করে, তাহলে কিন্তু রাজ সাক্ষী হমু কিন্তু আমি। এখন আপনি বলেন, আপনি কি সিদ্ধান্ত নেবেন? ঠিক আছে, এত কইরা যখন কইতেছেন, 30 বছর ধরে তো সংসার তার সাথে আমি করতেছি, একটা মায়া তো আছেই। তাহলে না না, তুমি এখন কি কও? নানি রে তাড়াতাড়ি বাড়িতে যাও। আচ্ছা, তুমি চুপ করে রয়েছো কে? হ্যাঁ, কিছু কও না? বুড়া বয়সে যা শুরু করছো, মানিজ্যত তো আর কিছু রইলো না। যেটুকু আছে এইটুকু আর থাকবো না। চলো বাড়ি চলো। আচ্ছা রাসেল, সূর্য, বৌরা, আমি তোমাকে কই, তোমার ছোট ভাইরে ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও, তাইলে আর ভবিষ্যতে কোনো সমস্যা হইব না। আমি আসি। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। এই ওই, এই থাম, আরে ও ভাই, ও ভাই, আরে থাম, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, থাম। দোষ নাই। এই চুপ! শোন, একটা কাম কর, তুই তাড়াতাড়ি মেয়ে দেখার ব্যবস্থা কর, যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিয়ে দিম। এই যা, ঘরে যা। বাবা, আমি বিয়ে করছি না। এই যা, ঘরে যা। আমি বিয়ে করব না। এই চল, খেতে চল।